আপনারা এখন দেখেন না তাফসীরে কোরআন, তাফসীরে কোরআন, তাফসীরে কোরআন, বাংলাদেশের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল। আমার মনে হয় অত বেলা তো আপনারা ভাতও খান না যত বেলা তাফসীরুল কোরআন মাহফিল হয়, ঠিক না? ও মার তাফসীরুল কোরআন মাহফিল করে করে এই ঘাটে ওই ঘাটে, এই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায়। ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তাফসীর পড়ানোর জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় না। আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন, তাও কি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বাইরে পড়াবে তো দূরের কথা, বাংলাদেশে কখনো মাস্টার্সের ক্লাস করাই নাই, কামিলের ক্লাস। ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলের তাফসীর পড়াবেন, তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকুন আছে। এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি, ইমাম কাশাব বলেছে এই কথা, ইমাম রাজি বলেছেন এই কথা, আপনাদের মাথার উপর দিয়ে যাবে না কানের ভিতরে দিয়ে যাবে, তো উপর দিয়ে চলে যাবে। কাশাব আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিজা হাট বা কিছু একটা নাম করেছে হুজুরে। কাশাব তো আপনি চিনবেন না, কাশাব যারা চিনবে তাদের সামনে কাশাফের গল্প করব, ঠিক না? তো এখানে বাংলাদেশে আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীর পড়ানোর আলেম নাই, মুফাসসির। যেখানে 4 জন দরকার সেখানে একজনও নাই। আদা মানে বুঝছেন? আদা মানে হুজুর পরীক্ষায় পাশ করে নাই, তবুও কি করবে, এখন রাখতে তো হয়, তো একজনকে কোনো রকম রাখছে। তো উনি তো একটা না, উনি কি হইলেন হাফ। ইলমে হাদিসের মধ্যে শাইখুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোনো কথা হবে না, হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার 5 জন, ওখানেও আছে আদা অথবা দেড় মানে একজন সিনিয়র আর একজনের কোনো রকম ধাক্কা দিয়ে দিয়ে চলা, দেখছেন নি? কিন্তু আপনারা মাহফিলে যান, আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক, ইসলামিক ও চিন্তাবিদ। আপনি বুঝেন চিন্তাবিদ কাকে বলে? থিঙ্কার। এই থিঙ্কার একটা বিশাল জিনিস। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য ওহে মা আমেনা, ধন্য পুনার জিন্দগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जब गए जोशे रहमत पे उनकी आँखें जलते भुजा दिए हैं, रोते
हंसा दिए हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। इल्लिल तायब रिह सबब यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन फीहा नबियुल मुहतरमी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम व अहलीकुम नारा वक़ूदुहा अन्नासु वल हिजारा अलैहा मलाइकतुन ग़िलाज़ुन शिदाद ला यअसूनल्लाह मा अमरहुम व यफ़अलून मा युअमरून। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। दीघलगांव दिगिड़पाड़ा सबुरा खातुन सुन्निया हाफिजिया मादानी इब्तिदाई माद्रासा व यतीमखाना एवं मरहुम हाजी नुरुल हक साहेब सह एलाकार परलोक गमनकृत सकल कबरबासीदेर स्मरणे आयोजित आजकेर এই दोয়ার মাহফিলের सम्मानित सभापति আলহাজ শাহ सूफी हजरत मौलाना फर्रुख सेयार सिद्दीकी आल कुरैशी साहेब पीर साहेब जौनपुर भारत जनाब अलहाज मोहम्मद शामसुल हक साहेब आजकेर এই অনুষ্ঠানের सम्मानित प्रधान आलोचक যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গনে বিশেষ করে এবং সামগ্রিকভাবে বাংলা ভাষাভাষীদের কাছে অনেক পরিচিত মুখ হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী আমার পূর্বে যিনি আলোচনা করেছেন विशिष्ट आलेमे दीन हजरतुल अल्लामा मौलाना मुफ्ती मिजानुर रहमान जाफरी साहेब जिनी बड़ुरा सुन्निया कामिल मद्रासार सम्मानित उपाध्यक्ष हजरत मौलाना मुफ्ती बिल्लाल हुसैन अंसारी साहेब हजरत मौलाना फैसल अहमद अल कादरी साहेब महफिल परिचालनाय हजरत मौलाना शकावत हुसैन मुजद्दिदी साहेब बड़ुरा कामिल मद्रासार सम्मानित प्रभाषक द्वय हजरत मौलाना शरफुद्दीन हसन शरफुद्दीन साहेब सह स्टेज उपविष्ट सम्मानित उलामाए केराम सम्मानित सुदीजन सकलेर प्रति सश्रद्ध सालाम राखछि। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहु। प्रथमे आपनादेरके आंतरिक मुबारकबाद एवं धन्यवाद जानाচ্ছি। आमी एत शर्ट टाइमे एत क्विक कालेक्शन बांग्लादेशे आमी गत 3-4 मास अनेक जायगाय कालेक्शन देखेছি किन्तु एत शर्ट टाइमे বৃষ্টির মতো মওলাই করিম আপনাদেরকে জাযায়ে খের দান করুক। এটা আজিমুশান একটা জজবা। এমনিতে সবাই মানুষ, আমাদেরকে দেখতে বুজুর্গের মতো লাগে না, বুজুর্গই কাপড়ে চুপড়ে না। এখান থেকে তাইলে কথাটা শুরু করি। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে রহমাতুল্লিল আলামিন বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যদি নবীর আশেক দাবি করি তো আমার নবী যেহেতু রহমাতুন লিল আলামিন, ঠিক আছে, সমস্ত আলামিনের জন্য,
তা আমি যখন আমার নবীর আশেক হব, আমাকেও রহমত হইতে হবে না? নবী রহমত না? আমার নবীর সাথে দূর দূর পর্যন্ত যার সম্পর্ক আছে, সেও ভিতরে বাইরে আপাদ মস্তক রহমত হতে হয়। তখন আমি বলতে পারবো আমি আশেক। আপনারা বুঝতে পারছেন কথাটা? নবী তো সকলের জন্য রহমত। আরো আজীব বিষয় হচ্ছে, আমি এখন বসে বসে চিন্তা করতেছিলাম, রহমতুন বিল আলামিন বলেন নাই। বিল আলামিন বললে ঘটনা খারাপ হয়ে যেত। বিল আলামিন বললে, আমরা তো আলেম না, আলেম ওলামার মজলিসে কথা বলা বড় খতরনাক। বক্তার মজলিসে কথা বলতে অসুবিধা হয় না, আলেমের মজলিসে কথা বলতে অসুবিধা হয়। আপনারা তো বক্তা চিনেন, আলেম চিনেন না, ঠিক না? আমার এখানে বসে আছেন, আমার বামে শ্রদ্ধাভাজন আলেমে দিন, আপনারাও সম্মান করবেন। মাহফিল করলে ওনাদেরকে চেয়ার দেবেন, যাতে জাতি জানতে পারে জাতির আসল শিক্ষিত মানুষ কারা। আপনারা কি করেন, আলেমদেরকে দাওয়াত করে সাইডে মাইডে বসায় রাখেন। প্রত্যেকে আমাদেরকে তুলতে তুলতে মনে যেন আসমানে তুলবেন। তা আসমানে যে তুলতেছেন, বুঝতে পারছেন? আমার তো বর সহ্য হয় না, বর সহ্য হয় না। তো কি করি আমি তখন? আমি আর আলেমুল আমাকে পাত্তাও দেই না। বুঝতে পেরেছেন? এখান থেকে বেয়াদবি সূত্রপাত হয়, বেয়াদবি সূত্রপাত। আমার পিছনে আমাদের ছাত্র, দোয়া করবেন মাওলাই করিম যেন এদেরকে যুগের বাসা আলেম হিসেবে কবুল করে। হাসান শরফুদ্দিন কোথায় গেছে বেটা? এগুলা কোনায় কানায় বৈশা থাকে। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, বুঝতে পেরেছেন? ঢাকা কাদেরিয়াতে, এখন জামিয়াতে ভর্তি হয়েছে, আপনাদের বরুড়াতে পড়ায়। এগুলো অনেক ভালো ছাত্র। বর্তমানে মাঠে ময়দানে যারা ওয়াজ করে, ম্যাক্সিমামকে পড়াইতে পারবে এরকম যোগ্যতা সম্পন্ন আলেম। জামিল আমাদের, মাশাআল্লাহ, আমাদের জামিলও আছে। এখন সমস্যা হচ্ছে এদেরকে কেউ চিনে না, দামও দেয় না, রাস্তাঘাটে সালাম দেন কিনা সন্দেহ। তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যে জাতি জাতির সূর্য সন্তান, যে জাতি জাতির শিক্ষিত মানুষকে সম্মান করে না, সেই জাতির কাছে আল্লাহ শিক্ষিত মানুষ পাঠান না। সেই জাতির মেধাগুলা ওয়েস্ট হয়ে যায়। আল্লাহ সেই জাতিকে আর মেধা দেন না। যখন জাতি মেধার মূল্যায়ন করে না, তখন কি হয়? সেই জাতি মেধাগুলার উপরে মূর্খ জাহেলরা বসে লবণ রেখে রেখে বড়ই খায়, লবণ রেখে রেখে বড়ই খায়। আপনারা এখন দেখেন না, তফসিরে কোরআন, তফসিরে কোরআন, তফসিরে কোরআন। বাংলাদেশের মধ্যে তফসিরুল কোরআন মাহফিল, আমার মনে হয় অত বেলা তো আপনারা ভাতও খান না যত বেলা তফসিরুল কোরআন মাহফিল হয়, ঠিক না? ওমার তফসিরুল কোরআন মাহফিল করে করে এই ঘাটে ওই ঘাটে, এই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায়। ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসির পড়ানোর জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় না। আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন। তাও কি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বাইরে পড়াবে তো দূরের কথা, বাংলাদেশে কখনো মাস্টার্সের ক্লাস করায় নাই, কামিলের ক্লাস। ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলের তফসির পড়াবেন, তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকুন আছে। এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি, ইমাম কাশাব বলেছে এই কথা, ইমাম রাজি বলেছেন এই কথা, আপনাদের মাথার উপর দিয়ে যাবে না, কানের ভিতরে দিয়ে যাবে, তো উপর দিয়ে চলে যাবে। কাশাব আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিজা হাট বা কিছু একটা নাম কয়েছে হুজুরে। কাশাব তো আপনি চিনবেন না। কাশাব যারা চিনবে তাদের সামনে কাশাফের গল্প করব, ঠিক না? তো এখানে বাংলাদেশে আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ানোর আলেম নাই, মুফাসসির। যেখানে 4 জন দরকার সেখানে একজনও নাই। আদা মানে বুঝছেন? আদা মানে হুজুর পরীক্ষায় পাশ করে নাই, তবুও কি করবে, এখন রাখতে তো হয়, তো একজনটা কোনো রকম রাখছে। তো উনি তো একটা না, উনি কি হইলেন? হাফ। এলমে হাদিসের মধ্যে শাইখুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোনো কথা হবে না। হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার 5 জন, ওখানেও আছে আদা অথবা 1.5 মানে একজন সিনিয়র আর একজনটা কোনো রকম ধাক্কা দিয়ে দিয়ে চলা, দেখছেন নি? কিন্তু আপনারা মাহফিলে যান, আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক, ইসলামিক ও চিন্তাবিদ। আপনি বুঝেন চিন্তাবিদ কাকে বলে? থিঙ্কার। এই থিঙ্কার একটা বিশাল জিনিস।